আচ্ছা, আপনারা যদি কেউ ভেবে থাকেন যে 10 লাখ টাকা দিয়ে একটা রিকন্ডিশন কার কিনে সেটা নিজেরা চালানো শুরু করবেন বা কার রেন্টের বিজনেস স্টার্ট করবেন, তাহলে আমি আপনাদের স্বাগত জানাই। কিন্তু যদি এই ভেবে থাকেন যে 10 লাখ টাকা দিয়ে একটা রিকন্ডিশন কার কিনেই একদম পঙ্খী রাজ্যের মতো গাড়ি নিয়ে উঠবেন, তাহলে ব্যাপারটা একটু ভিন্ন। কারণ একটা রিকন্ডিশন কার কেনার পর সেখানে আরও 2 থেকে 3 লাখ টাকার কাজ করাতে হবে আপনার মাস্ট। কারণ যে শোরুম থেকে আপনি কারটা কিনবেন তারা আপনাকে গাড়িটা একদম চকচকে অবস্থায় দিবে, কিন্তু বিপত্তি ঘটবে কিছুদিন পর। কিছুদিন চালানোর পর দেখবেন যে আপনার টায়ার পাংচার হচ্ছে, গিয়ারবক্সে প্রবলেম হচ্ছে, বা এসি কাজ করছে না, বা গ্যাস ঢুকছে না, বা গাড়ি স্টার্ট নিচ্ছে না। এই প্রবলেমগুলো হতে শুরু করবে। এখন প্রশ্ন হলো কেন এরকম প্রবলেম হবে যেখানে আপনি এত টাকা দিয়ে গাড়ি কিনছেন, তাই তো? কারণটা হলো শোরুমের মালিকটা গাড়িটিকে নতুন চকচকে তো করে দেয়, কিন্তু এটার ইন্টারনাল যে কন্ডিশনগুলো থাকে একদম শেষ পর্যায়ের বা রিপেয়ার করা। যেমন টায়ার এমন কন্ডিশনে থাকবে যে আপনি 3 থেকে 4 মাস ইউজ করতে পারবেন, বা এর চেয়ে খানিকটা একটুখানি বেশি। তারপর আপনার টায়ার চেঞ্জ করতে হবে। দেন গিয়ারবক্স রিপেয়ার করা থাকলে হয়তো সেটা কিছুদিন চলবে, তারপর আবার রিপেয়ার করতে হবে বা নতুন গিয়ারবক্স ইনস্টল করতে হবে। কপাল খারাপ থাকলে হয়তো ইঞ্জিনের প্রবলেমও হতে পারে। আর এরপর আরও খুঁটিনাটি ব্যাপার আছে যেগুলো আপনার গাড়ি কেনার পর নিজ দায়িত্বে ঠিক করে নিতে হবে। তো এখানে হিউজ একটা কস্ট পড়ে যাবে আপনার। আর এত টাকা দিয়ে গাড়ি কেনার পরও যখন একটার পর একটা প্রবলেম যখন হতেই থাকবে, আপনার মনোবলও ভাঙতে থাকবে আর আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। তখন ভাববেন যে গাড়ি কেনা হয়তো ভুল ছিল, বা গাড়িটাকে আপনি বেশি দামে কিনে ফেলছেন। কিন্তু এটা ঠিক যে গাড়ি কেনার পর যদি 2 থেকে 3 লাখ টাকা খরচ করেন তাহলে গাড়ি অনেক ভালো সার্ভিস দেবে। এছাড়াও প্রতি মাসে একটা মেনটেন্যান্স কস্ট তো আছে। সো আমি সাজেস্ট করবো এসব কিছু মাথায় রেখে তারপর কার রেন্টের বিজনেসে নামতে বা একটা রিকন্ডিশন কার কিনতে, ঠিক আছে? আদারওয়াইজ শুধু হতাশা হবেন। সো এই ছিল একটা ছোট্ট উপদেশ তাদের প্রতি যারা গাড়ি কিনতে চাচ্ছেন বা সামনে কিনবেন। তারা এইসব ব্যাপারগুলো নিজের মাথায় রেখে তারপর এসব চিন্তা করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ শেয়ার. Don't forget to subscribe my channel and follow my page. Okay? Ta-da.